গোলাম হতে বাদশা সাহেব খেঙ্গুরি যাইও মার তাইতো নদের আর তো ডুক্কি দে তুনার বাড়ি তো নদের বাদশা হতে কিরোডত মুয়াসু ফরর মিসা হতো হত দেনে এডে তো তুই বাদে আর খনি কেরে নদের তোর খনে বাঁধা দে খনে আইতে নদের দে তখন বলে গোলামে কি কর হতে বাদশা সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের ইবাই আর ঢুকাইরে আর বাড়িতে নদের দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায় এক শান নিরালা तकदीर इलाही के ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बादशाह खुद गुलाम है बादशाह साहब जिबाई ओनर डुकते नदर इबाई आरे बारी तो न এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়েও নামাজ সারগিনে হসাই নাকামাতর বাজি হল হসেন নামাজ সারগিনে হড়ে আর আয় কুরবানি বাজার গেলে পড়িনে বিয়ে এসে দিন ফরগিনে বিয়ের দিনতে বড় নাই जुलूसुद्दीन अल्लाह आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज कबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज एकाग्रतार नमाज पढ़ो কেঙ্গুরি করিবে নিজে আল্লাহরে দেহত বুঝুন না পারিগে আল্লাহ আর দেহের ইও না পারিগে আরে হাদিস উম্মত দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর নামাজ শিখাইয়ে ইয়ান হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসে ইশারাত নবীর হাসে আইরে হত হুজুর ইজনি ওয়া আউজিস আর কিছু ওয়াজ করো লম্বা নয় বেকে বেশি লম্বা ওয়াজ হইলে আর অদ্দুরি না কি বেকের মধ্যে আর কিছু নসিহত করুন উপদেশ দাও মানে হদ সাহাবী আরে আল্লাহর রাসূলের তো আল্লাহর নবী বেরে সর্বপ্রথম কি উপদেশ দিয়ে ফাদিদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী বেকের মধ্যে সংক্ষেপে আই তোমার নসিহত করির এক নম্বর ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন তুমি যেতে নামাজ পড়িবলাই তিয়েবিয়া নামাজ পড়িবলাই উযু বানাইবিয়া নামাজ পড়িবলাই গরতুন বাইরের উযু বানর নিয়ত বান্দর অবন্দাত দিলে দিলে একথা মনে করো আজি আছে মগরিবর নামাজ পড়ি গো ইয়ানই দ অনর জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ সামনে যে এশারর নামাজ পড়িবে ইয়ানই দে জিন্দেগির শেষ নামাজ রাইতের 12টার পরে ওইতফারে আজরাইল অনর জান কবজা করি লই যাবই হার্ট স্ট্রোক করিবেন ওইতফারে অন রাস্তা ফারাইবে সতি অ্যাক্সিডেন্ট করিবেন অনেক কারণ হইতে
বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন তেরে দে রাতিয়া ঘুম গইয়ন সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই হুকুম নাই এশারের নামাজ জিয়ান আছে ইয়ান হইদ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ অনখন খনক মানুষে যদি একথা জানিত পারে কি আজিয়া রাইতের 12টার পরে আমি মরে যাই ইবে আজিয়া এশারের নামাজ ইয়ান খেঙ্গরি করি ইবে আজিয়া এশারের নামাজের উজু বানাইবে দে মাতিব না ইবের উজু বানানি উজু করানি ইবের কুলি করানি নাকত পানি দিয়ানি মাথা মশে করানি ইন বেগিন এন গুরুত্ব সহকারী বে ঘুরিব দে মুসইত দুকানি নামাজত তিয়ানি সুরাকে রাত ফরানি ইবে এন ভাবে নামাজ ফুরিব দে কিয়া ইবের ইয়েন জীবনের কি নামাজ দেই শেষ নামাজ দেই ইয়েন তাই না জিরা তাই করিব তো আল্লাহর নবী হদ জীবনের শেষ নামাজ সন্ধানিয়ান তো তোমরা শুনিকে না জানো জানি নে তো নজানি যেতে বেগিনরে এন মনে করি ফর দেখি ইয়েন আর জীবনের শেষ নামাজ ইয়েন আর জীবনের ইয়েন হদ দে ইদা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুআদ্দিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে তোমারা আই নসিহত করির এত একখান হইয়ে দে যেতে নামাজ আল্লাহ তিয়েবিয়া একথা মনে কর ইয়ান আর জীবনের শেষ নামাজ ইয়ার পরে আর আই নামাজ পড়ানোর সুযোগ নপাইম আরে সামনে লই এলাকাবাসীয়ে জানাজা ফুরিব দে এভাবে মন মানসিকতা তৈরি করি মসজিদত ঢুকিব সতী একথা নিজরে নিজে খ ও আব্দুল্লাহ আব্দুর রহমান ফাতেমার বাপ আয়েশার বাপ ও আব্দুর রহমান তুই যে মসজিদের মধ্যে আজিয়ে প্রবেশ করার দুঃখর ইশারাত ইবইয়ে দে তোমার শেষবার মসজিদের দোকানি ওইফারে তুই ইয়ার পরে আর কোনো ওয়াক্ত নামাজত মসজিদত ঢুকিবার সুযোগ ন পাইত পার যেই নামাজ পড়র নামাজ ইয়ানই দে জীবনের শেষ নামাজ ওইফারে ইয়ার পরে আবার নামাজ পড়িবার সুযোগ ন পাইত পার এল্লে মন মানসিকতা লইয়ে অবন্দান নামাজ আদায় কর দেবেন অনর নামাজিয়ান রুওয়ালা নামাজ হইব নামাজিয়ানত একাগ্রতা আইব এল্লে নামাজ পড়লেরি জান্নাতুল ফেরদৌস যাইতে পারিবেন দে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রবিউল আউয়াল মাসত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হুজুরের পবিত্র জন্ম এবং সিরত উপলক্ষে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিল মঞ্চ প্রবিষ্ট আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান প্রবীণ আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি আল্লাহ ইয়া রাব্বি আগুনের দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কিছু দিনই মুজাকারা করি বললে আল্লাহ সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের 18 নম্বর পারার সূরা মুমিনুনের শুরুর দুয়া আয়াত শরীফ তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব সূরা মুমিনুনত আল্লাহ শুরু দি এমন কিছু গুণাবলী এমন কিছু খাস এমন কিছু আমলের কথা আল্লাহ হই এই আমল যদি কোনো বন্দায় গড়ে আল্লাহ বন্দায় বেড়ে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাবে জান্নাতুল ফেরদৌস মানে জান্নাতের সর্ব উচ্চ স্থান সর্ব উন্নত মানের জান্নাত হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান হয়তো তোমরা যদি আল্লাহর হাসে জান্নাত তুইলে জান্নাতুল ফেরদৌস তুইবে এই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হইবল্লাই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিবল্লাই
সূরা মুমিনুনের মধ্যে 7 কান আমলের কথা হওয়ান 7 কান। এই 7 আমলর আয় শুধুমাত্র আয়াত ফরগিদে 1 কানর, অর্থাৎ আজি এই 7 আমলর 1 কান আমল বয়ান হইব। এই 1 কান আমল ইয়ান কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঠাই মাজিরে একাগ্রতার সহিত মন লাগাই দিল লাগাই জানওয়ালা নামাজ পড়ো। নামাজ 2 প্রকার, ওগোয়েদে জানওয়ালা নামাজ আর ওগো জানসারা নামাজ, ওগোয়েদে জিয়াতা নামাজ আর ওগোয়েদে মরা নামাজ। জান্নাতুল ফেরদৌসের যাত্রী যারা জীবিত নামাজ পড়ে তারা। জীবিত নামাজ মানে নামাজর সুরত আকৃতি যেন তাহে, নামাজর রুও তাহে, নামাজর দুয়া দিক গইয়ে সুরত জিবারা ভরিত উজু বানাই মসজিদে তাই আর তুলি নিয়ত বাঁধি আবার হাত বাঁধি সুরা কেরাত ভরিত রুকু করির সিজদা করির ইবইদের নামাজর সুরত। নামাজর শরীর কিন্তু নামাজর একটা রু আছে। রু কি? নামাজান খাল্লাই ভরির, নামাজান খাল্লাই ভরির এবং নামাজ ফরিতে এটার মধ্যে আর মন্নার নামাজত আছে নাকি বারে বারে দূরে। এভাবে করে যদি আর নামাজর সুরত এবং নামাজর রু দুনিয়ার মিলেইয়ে নামাজ পড়ি, আল্লাহ আর জান্নাতুল ফেরদৌস দান করি। সমস্ত বন্দলর আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি হড়ে কিয়া আল্লাহ যা আদম আলাইহিস সালাম বানাইয়ে সুজা দুনিয়াত ফাটাইয়ে নাকি আগতে জান্নাতত রেখে, আগে জান্নাতত রেখে কি আল্লাহ রেখে দে হতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম ইতেরাত তুজেন আসল বাড়ির কথা মনে তাই। অর্থাৎ আর আসল বাড়ি আড়ে নয়, আর আসল বাড়ি দে জান্নাত। এই জান্নাত জিয়ে না জিয়ে নজাইতেও চাই দিলে হন মানুষ আছে না। জান্নাত হয় দিয়ে যাইদে জিনিস, ইয়ানত যাইতে মনে হয় দে জিনিস কিয়া মানুষের হদিন মৌলিক চাহিদা তাহে জিন দুনিয়ার মধ্যে কোনদিন পূরণ হইতো না, কিন্তু বেগিন জান্নাতত পূরণ। যেমন চিরজীবন হনিকে মরতে চায় না, হনিকে মরিবলাই নচায়, কিন্তু মৃত্যুর সামনে ব্যাগগুলোর তো নাই সারেন্ডার করা বলে। দুনিয়ার মধ্যে হনিকে চিরস্থায়ী তাইতে না, হয়তো চিরস্থায়ী যদি হনিকে তাইলে শুধু আর নবী একজন তাইতে দেয় কিয়া ইবার উচিলাই বানাইয়ে দিতে লাই, কিন্তু আর নবী দুনিয়ার চিরস্থায়ী তাইতে কিনা ইয়ানোর মানে বর্তমানও আর নবী মৃত এন হইতে না হতা ভুল নবীজিও আর নবী এতেকাল হইয়ে দুনিয়ার হায়াত 63 বছরের শেষ হয়ে গিয়ে, কিন্তু বর্তমান রোজায় পাকত আর নবী মরা এন আর হই বর্তমান আখিরাতের হায়াতে রোজায় পাকত আর নবী জীবিত। সুবহানাল্লাহ। কেন জীবিত? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নরনারী যারা নাকি আমি নবীর রোজায়ে পাকের সামনে আয়, আমি নবীর রোজায়ে পাকের পাশে আয়ের আর সালাতু সালাম দিবে, অর্থাৎ
নিজে নবীর হাসে যাইয়ে আজিরা দিয়ে সলাতু সালাম দিবে দে নবীরে নিজের হাসে লইবে দে নয় যারা নিজে কষ্ট করি আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের হাসে যায় এবার দিয়ে ডাক মারের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি নিজে কষ্ট করে টিয়া খরচ করে 5 ফুট ভিসা রেডি করে 6 ঘন্টা 7 ঘন্টা বিমানত চড়ি মদিনাতুল মুনাওয়ারাত যায় বাবু সালামদি ঢুকি আমি নবীর রওজায়ে পাকের সামনে তিয়েইরে আমি নবীরে যারা সালাত ও সালাম দিবে সমিতুহু আমি নবী নিজের খানে ওই উম্মতের সালামি বা ফুনি সুবহানাল্লাহ তাহলে নবী নিজে হদাই ফুনি মরা দেয় না নামাদা জিয়াতা দেয় তাহলে আর নবী রওজায়ে পাকত হইতে আপনালে গেলফুনি বেদায় গজা আজীবন আর নবী রওজায়ে পাকত জিন্দা জীবিত ইয়ান শুধু আবার আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য সমস্ত নবী রাসূলের ব্যাপারে তিনজন আকীদা বিশ্বাস রাজা হবন তিনজন এক নম্বর সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ হন নবীর জীবনত হন প্রকারের গুনাহ নাই হনা হন প্রকারের গুনাহ নাই জিন আত দেতে গুনাহ না লাগে ইন আর গুনাহ এই নবীওলর হন একখান বিষয় যদি আত দিল তাই না ই দয় সদি তো নবী ভাই গুনাহ করিকে আল্লাহ তিবে আসলে নবী গুনাহ করিকে তো না আ গুনাহ করি দে কিয়া আল্লাহ সমস্ত নবীওলরে সমস্ত গুনাহতুন মুক্ত রাখি হন নবীর জীবনত এক হন প্রকারের গুনাহ নাই নবীবের আগেও নেই নবীনের পরও নেই এতাল্লাই সমস্ত নবীল সম্পর্কে কমসে কম হওয়ান আকীদা বিশ্বাস হারা তোমরা ভরিব তিন এক নম্বর সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ তারার জীবনত কোনো গুনাহ নাই এক দুই নম্বর ইয়ে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যায় সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যায় তিন নম্বর সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে ফারায় ফারায় মাহফিলে মাহফিলে নবেরাই নিজ নিজ কবরত তাহে শুধু অজ্ঞ রাইত ছাড়া ইয়ে কাগরি বুঝিল এক নম্বর হইলাম যে সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ তার জীবনে কোনো গুনাহ নাই দুই নম্বর হইলাম যে সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত তিন নম্বর জীবিত ওইরে ফারায় ফারায় নদূরে নিজ নিজ খবরের মধ্যে অবস্থান করে কিন্তু অজ্ঞ রাইত ছাড়া অর্থাৎ অজ্ঞ রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী রাসূলগণ বেগুনরে নিজ নিজ কবরতুন তুলিয়ে বাইতুল মুকদ্দাসত আনিয়ে একত্রিত করি গিয়ে ইবা হনরাইত ইবইতে মেরাজউদ্দিন রাতিয়া কিল্লাই আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমস্ত নবীওলর ইমাম বানাই সমস্ত নবীওলরে আর নবীর মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে গিয়ে সুবহানাল্লাহ আর নবীদের রওজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত বেগুন না হরে জীবিত এতাল্লাই রওজায়ে পাকের মধ্যে আল্লাহ যদি খুনুকে আর যাইবে আল্লাহ তৌফিক দে শুধু টিয়া তাইলে না পারে
ইয়া আল্লাহর ঘরত নবীর রোজাত শুধু টিয়া তাইলে জানতে পারে এটা যাইবল্লাই আলাদা আগ্রহ লাগে মোহাব্বত লাগে শুধু টিয়া তাইলে না পারে যারা আল্লাহ তৌফিক দে আল্লাহর ঘরত যাইবল্লাই আল্লাহর নবীর রোজায় পাকত যাইবল্লাই আর নবী যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী এতাল্লাহ নবীর রোজার সামনে গেলে বেয়াদবিমূলক আচরণ নগরিবা মোবাইল নগরিবা মিছা হতা নহইবা এড়ে গেলে এমন ভাবে আচরণ করিবা দে সাহাবায়ে কেরামল নবীর জীবদ্দশায় হুজুরের সামনে যেভাবে আদব রক্ষা করে চলতেও ও দুনিয়ার উম্মতল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতল তোমারও যদি আল্লাহ তৌফিক দে দয় কোন সময় যদি ওই জায়গায় আনত গেলে রোজায় পাকত মধ্যে যদি আল্লাহ কোন সময় যাইবার ব্যবস্থা করলে তোমারও জায়গায় আনর এমন ভাবে আদব রক্ষা করিয়ে চলিবা তাহলে আর নবী দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তাহির না পারে এতলা চিরজীবন সব সময় তাই জন গই ইয়ান মানুষে চাই না চাই চাই পারে না না পারে এক আরেকখান মানুষের মৌলিক চাহিদা হয়ে যে চির যৌবন জোয়ান কি হনিকে আড়াইতে না চাই বহুত মানুষ দেখবেন যে মাথাত চুলত দাড়িত হালা হালা হলফ লাগাই এটা তো হুজল লইলে অমো এঙ্গরে হালা হলফকে লাগর হদেকে জোয়ান লাগল লাইরি উড়া ই তোর বাই হওয়া হরে না বুঝলে তাহলে মানুষ যৌবন কালি এনারাইতেও না চাই কিন্তু রাত পারে না না পারে মানুষের মৌলিক চাহিদা এক নম্বরে চিরজীবন মৃত্যু খনিকে না চাই দুই নম্বরে চির যৌবন যৌবন কাল খনিকে আড়াইতে না চাই বুড়া খনিকে হইতে না চাই ইনারিন্য ফারি হইজার গতি বুড়া যৌবন কাল আড়াইতে না চাই আরেকখান মৌলিক চাহিদা হয়ে যে চির সুস্থতা বিয়ের আমত করতে চাই না খনিকে আশ্চর্য খনিক কুন্য না হুজুর একখান দত ফর কেল্লাই আয় অসুখ গেল্লাই হই না দত ফরা যে কেল্লাই হুজুর একখান দত ফর আয় অসুখ গিয়ে গিয়ে সেবা দেবান অসুখ করলে সুস্থতা লাই না মানছে দত ফরাই দিয়ে সুস্থ মানুষ দত ফরে অসুস্থতা বলতে চায় না চাই তাহলে অসুস্থতা খনিকে না চাই সুস্থতাই সব সময় তা হোক বেগুলো চায় না চায় কিন্তু পারে না না পারে ইয়ানো মানুষের মৌলিক একখান চাহিদা চির সুস্থতা কিন্তু ইয়ানো না পারে দুনিয়া আর একখান চির শান্তি অশান্তি থনিকে ফুটতে না চাই মুসিবত থনিকে ফুটতে না চাই কিন্তু মুসিবত ফরি যাগই পারে না পারে তাহলে অশান্তিও হনিকে না চাই অসুস্থতাও হনিকে না চাই বুড়তিও হনিকে না চাই মৃত্যু হনিকে না চাই বেগুনে চাই দেখি আজীবন তাই বললাই আজীবন জোয়ান তাই বললাই আজীবন সুস্থ তাই বললাই আজীবন শান্তি তাই বললাই ইন দুনিয়ার মধ্যে হনকেল্লা সম্ভব না তো হনকেল্লা যে তিন এটা সম্ভব নয় ইন সম্ভব দেখুন জায়গাত জান্নাত এই আমি বুঝাই দিয়ে আর তো জান্নাত যা ভরতে আর মৌলিক চাহিদা জিয়ান আছে ইম বেগিন ফুরনবিত হরে জান্নাতত এই জান্নাতের মধ্যে সর্ব উচ্চ স্থানের উচ্চ মানের উন্নত মানের জান্নাত হইতে জান্নাতুল ফিরদৌস এই জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বনি বললাই জান্নাতুল ফিরদৌসের যাইতারি বললাই যেই 7 গুণে গুণান্বিত ওয়া করিব এত প্রথম নম্বর কি হইলাম দে নামাজ আল্লাহ ইয়ান হদ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে হারা যারা মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত নামাজ আদায় করে নামাজ ফরে দেয় না ফরে দেয় ফরা করিব হদিন প্রতিদিন নাকি শুধু শুক্রবারে না প্রত্যেক দিন হবার 5 বার
প্রত্যেক দিন 5 বার আল্লাহর সামনে আইরে আল্লাহ রাজিরে দাও জেল্লে জানইলে আজিরে দাও গেরাজিন না তেকিও নজানিলে নজানত দিয়া নলে আইরে টেমে টেমে হ তো জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিতে রিবেন ইয়া তারা শুধু সুযোগ তো ওই দে হুজুর ইল্লাই নইলে নামাজ পড়িতার না তার মানে তো নামাজ নফরি বললে সুযোগ হই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত ঈমানদারল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে নামাজ আদায় করে এলে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হারা সাহাবায়ে কেরাম নবীল তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন নামাজ পড়গে এল্লা করে ইরে নামাজ পৃথিবী তার কে পড়িতারিব ন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইরে হুজুরতুন শিখি সাহাবায়ে কেরাম হলে যেই নামাজ পড়গে কিয়ামত পর্যন্ত আর হামম মত পারিব না সাহাবায়ে কেরাম হলে মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত যেই নামাজ পড়গে ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি বেচ্চা টুফি ওয়া টুফি লম্বা টুফি ইনর খজ্জা বাদ দগই নামাজ সান ঠিক গরো আগে নামাজ আল্লাহ তো আর ওয়াবি সুন্নি নেই আছে না ওয়াবি নুয়াজ 5 রাকাত সুন্নি হলো নুয়াজ 6 রাকাত এলে না দেখি বেগুনুল্লাহ সমান তো যে জিনিস ছিল ধনকের দ্বিমত নাই ইখতিলাফ নাই ইন আগে ঠিক গরো না ইন তো আর দারা হাসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতুন ইন্তেকালর এতে রাসূলের সর্বশেষ বাক্য কি আছে আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় হুজুরের হিন হায়াতত হুজুরের উপস্থিতিতে অর্থাৎ হুজুর দুনিয়াতে আছে অসুস্থতার কারণে মসজিদে জেনেভারের বিছানাত শুয়া এই টাইমের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি ওই জায়গাত তিয়েইরে গড়ি গিয়ে যেই জায়গাত আল্লাহর পয়গম্বরে তিয়েইরে ইমামতি গড়ি গিয়ে হুজুরের শেষ বাক্য ইদে উম্মত আসসালাত 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 নামাজ 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 আল্লাহর নবী হতে আই আর উম্মতুল্লাহ বলি রে নামাজ নামাজ হই রে উম্মতর নামাজের প্রতি উৎসাহিত করলাম কিন্তু ও ভাইয়ল দুঃখ এবং পরিতাপের বিষয় আর আগাজা শুধু নামাজের দ্বারা হাসো নাই আর আসিদে বিরিয়ানি 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 রসুল হতে নামাজ 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 আর হতে বিরিয়ানি 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 ইয়ে রসুলের মতল্লাই আর মতল্লাই একমত হই না তোর যার মতল্লাই রসুলের মতল্লাই একমত নয় ইবে উম্মতর তো নয় আশা কেন এতাল্লাই যারা খাটি আশেকে রসুল ইতারা আশেকে নামাজ হওয়া ফুরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন আশেকে কোরআন হওয়া ফুরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন খাটি আশেকে সুন্নত হওয়া ফুরিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল আই দুনিয়াতুন জনের পরে তোমার আর হাসা আই গুরুত্বপূর্ণ আমল হিসেবে নামাজের ওসিয়ত করি যায় নামাজ নসারিবে নামাজ নসারিবে নামাজ নসারিবে আসসালাত 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 এটা লাই সাহাবায়ে কেরাম হলে রাসূলের খতাইয়া নরে এন ভাবে বাস্তবায়ন করি কিতে যুদ্ধের মাঠত কি দে এড হতো সাহাবায়ে কেরাম হলে নামাজ নসারে সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল লড়াই চলের কাফের হলে আক্রমণ করের মুসলমান হলে আক্রমণ করে দিনের দফা করের নিধন করের আত্মরক্ষার লাই ইতারা দফা করের
এই অবস্থা যেতে নাকি নামাজের সময় গিয়ে আয়ত অনেক গরম মধ্যে মেয়ে মানে সে দেয় নামাজ ন পড়ি এলে দিন নামাজ আইনে জিওর বিয়া ফুয়ার বিয়ার দিন এই বিয়া বাড়ির মধ্যে কি আরো ঘরের মধ্যে নামাজ আছে না আছে না কেন বিয়ে বাড়িয়েরি মেয়ে মানে সে দেরি এই দুর্জা মিলে ইয়ের মধ্যে আর নামাজ বাদ দিবিলে আর সাহাবায়ে কেরাম হল জীবন বাজি রাহিরে বেঈমান কাফের হলর মোকাবেলা করতে গিয়ে কাফের হল তীর মারের বল্লম মারের এই টাইমের মধ্যে জানতেন নামাজের সময় ইয়ে সাহাবায়ে কেরাম যারা আছে ইতেরা দুই ভাগ হইরে এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগ যে নামাজের দাঁড়াই সুবহানাল্লাহ কিয়া ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজিয়ার গুরুত্ব দিয়ে উম্মতে ফরি বললাই ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজের ওসিয়ত করি গই আল্লাহ পাইলা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলের কাফের হল্লাই এই টাইমে যেতে নাকি নামাজের সময় সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাই নামাজের নিয়ত বান্ধে এক রাহাত ফুরিয়ে রে ইতেরা আবার আগি হই ইতেরা যুদ্ধ করের ওই ফলে যুদ্ধটা ছিল ইতেরা আবার গিয়ে নামাজ শুরু করের এভাবে আসা যাওয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধর মাঠের মধ্যে নামাজ সারিয়ে না যায় যুদ্ধর মাঠে তো সাহাবায়ে কেরামল নামাজ না সারে এতাল্লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী মধ্যে মনে হইলে শুক্রবারে বললে নইব আতিককে মনে হইলে বললে নইব নিয়মতান্ত্রিক ভাবে কন্টিনিউ লাগাতার দৈনিক 5 বার অনতুন আইরে ওই জান্নাতুল ফেরদৌস যাইব দিতেরা রাজিরে ডাইব দে আইরে লব্বাই কোয়া হরি 5 বার রাজিরে বডেলি এখন হত ঈদুল নামাজ তো ফরি নারা বেশার খাও কিন্তু ফরিদ দিন অদগরি না হারে এনে আইরে মসজিদে ঢুকি জহালাম বানাই ইমামে যান করে গরি যাই বিদে আর মসজিদ দেন নয় না নামাজিয়ান ফরিবের প্রতি একখান আগ্রহ ফরিবের একখান শোক ইয়েন তো আর তো নাই আসি নামাজে মানুষের জান্নাতুল ফেরদৌসত পৌঁছাইব ইল্লে নামাজ আর তো আছে নি ইবা হইলে নামাজ ফরিদ না ও গরত বইটা হানো তুবারা উজু বানাই ওটা মসজিদে টাইস লাগাই তো সাম হইল তো গেছি দেশিও লাগাইব এটা বহুত আরাম লাগে না সেই ঘুরি আইবি ইল্লে ফরিদ দে একাগ্রতার নামাজ যেই নামাজ জান্নাতুল ফেরদৌসত লই যাইবিও ইল্লে নামাজিয়ান রহয়তে খুশু-খুজুওয়ালা নামাজ মনোযোগ সহকারে নামাজ এই মনোযোগ সহকারে নামাজ আইবল্লাই কিছু পদ্ধতি আছে কিভাবে আন নামাজ সান ঠিক হইব ইয়া ইমানের পরে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি দুনিয়ার যেদিক কিন ইবাদত আল্লাহ ফরজ করিয়ে সমস্ত ইবাদত বেগিন ফরজ করিয়ে দে জমিনত মধ্যস্থতা বানাই দে হারে জিবরাইল রে হতা নাজিলে তো বুঝিলে আল্লাহ যেদিন ইবাদত ফরজ করিয়ে যাবতীয় ইবাদত ফরজ করিয়ে দে হড়ে জমিনত মধ্যস্থতা মাধ্যম হন জিবরাইল শুধু একখানে ইবাদত ইয়েন আল্লাহ ফরজ করিয়ে দে জমিনত নয় ডাইরেক্ট আরশ আজিমত আবার মাঝখানে হনুকের মধ্যস্থতা নাই ডাইরেক্ট দিয়ে দে ইয়েন কি নামাজ যেমন রমজানত যেতে রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইয়ে ফাটাইয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু রমজান মাস যেতে আইজেব বেগুন রোজা তাইবে রোজা ফরজ হবে যেতে যাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের কোরআনের আয়াত লইয়ে ফাটাইয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম
জাকাত ফরজ হবি যেটা হজ ফরজ গরিবের ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইয়ে জমিনত পাঠাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ফরজ হবি কিন্তু যেটা নামাজ ফরজ গরিবের ইচ্ছে হইয়ে আল্লাহ আর নবীরে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি বানাই মেরাজত লই যাই আরশ আজিমত লই যাই রে নামাজ এবং সূরা বাকারার শেষ দুই আয়াত উনরে হাতে হাতে গছাই দিয়ে দেন সুবহানাল্লাহ নামাজ এবং আর কি হইলেন দে সূরা বাকারার শেষ দুই আয়াত উনইতে শেষ দুই আয়াতুন আল্লাহ জিবরাইলের মাধ্যম ছাড়া আরশ আজিমত আর নবী গিয়ে বেড়াইতো এই এডে সরাসরি আল্লাহ দিয়ে দে সূরা বাকারার শেষ দুই আয়াত আর কেন ঈদের নামাজ তাহলে অন্যান্য ইবাদত তুনবারা নামাজের আহমিয়ত গুরুত্ব অনেক বেশি নামাজ ফরজ হইয়ে দে খড়ে জমিন না আরশত নামাজ ফরজ হইয়ে দে মাঝখানে কোনো মধ্যস্থতা আছে না নাকি নেই নেই ডাইরেক্ট আল্লাহ দিবে এই নামাজিয়ান রু কেন আইবে বইতে নামাজের শুরু দি হইলাম নামাজের সূরত শরীর আর বইতে নামাজের রূহ ওর রু সারা শরীরে দাম আছে না তো রু সারা যেন শরীরের দাম নাই রু সারা নামাজের দাম নাই তো ইয়ানোর মানে আবার এন্ন বুঝিও রু যতদিন আনিন না পারে এতদিন আর মন ভরিয়ে না এন রু নতাইলেও নতুন টেমে টেমে আয় আজিরে দিলে ফরজ আদায় যাবি হই কিন্তু জান্নাতুল ফেরদৌস না হইবে দে ফরজ আদায় যাবি হই জান্নাতুল ফেরদৌস পাইতে মনে হইলে রুওয়ালা নামাজ পড়া হইবে এই রুওয়ালা নামাজ কেন আইবে আত্ম নতুন ইয়ানোর কিছু পদ্ধতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসত ইবাদতের কিছু পদ্ধতি বয়ান করি কি কি আল্লাহ ইবাদতটা নির্ভেজাল বিল্লাহ ইবাদতটা খালেস বিল্লাহ ইবাদতটার মজা নিজে বুঝি বিল্লাহ এক নম্বর যারার নামাজের মধ্যে মন ঠিক নতাই নিয়ত বানতে দেড়ে মসজিদ মনইদে ফোন নিরাট বাজারত নিয়ত বানতে দেড়ে মনইদে ঘরত এই লয় না স্বাভাবিক যে কোনো তো নয় এটা লাখনি গিয়ে যদি নমাজের মধ্যে নিয়ত বান্ধে হাজারো চেষ্টা করে মন্নার নমাজত রায় বললাম বারবার ইকে জাগই হতে যেতবার মনিয়ান বাদ তুন ফিরে এরে নমাজত আনিব ততওয়ান জিহাদের জবাব আল্লাহ আমার নামাজ দান করল তো মন ঠিক চাই বোধে কেন হতে এক নম্বর আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু এক নম্বর নামাজের মধ্যে একাগ্রতা আই বললাই আর আর করণীয় ইদে অবন্দা এন গরিয়ে ইবাদত করিবা তো ইবাদতের হতে হতে তো হই ইবাদতের রাজা হইতে নামাজ তাহলে এন গরি নামাজ পড়িবে দে কাআন্নাকা তারাহু অন সরাসরি আল্লাহরে দেখতে লাগবেন কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করিবেন দে যাতে করি অনে একতা মনে করিবেন নাই আল্লাহরে দে এন মনে করিয়ে তুই নামাজ পড় দেবে নমাজিয়ান একাগ্রতা আইব নমাজিয়ান মনোযোগী নামাজ হইব নমাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজ হইব এক নম্বর হইলেন যে কি দাদা আয় নামাজ পড়িম তো এন ভাবে আয় হারে দে আল্লাহরে দে হদ হুজুর আর আই যাইলে ইমানদার হইনে আর তো নিয়ত বাঁধিলে সামনে দিলে টাইস দে নইলে গ্লাস লাগাইলে আর দে হ্যাঁ নইলে বিভিন্ন বিকেলে ছবি টবি দে দে কাবা শরীফ রোজাই পাক ইন দে দে না আল্লাহর হুকুম দে আর আর ইমানে যে দূর কিনু হয় মজবুত উচ্চ মানের এই ইমান আর তো নাই তাহলে এ দূর ইমান যদি গঠন করি না পারদ এন গরি মূলত নামাজ পড়িল দে আম্বিয়া কেরাম এন গরি নামাজ পড়িল দে হনে আম্বিয়া কেরাম তো এন গরি নামাজ পড়ানোর ক্যাপাসিটি যোগ্যতা ইস্তেদাদ লিয়াকত ই দ্বারা তো নাই তো হদে দুই নম্বর আরোগ্য পদ্ধতি আছে ইবে আছে ইবে পারিবে ইবে কি আদ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
ও আর উম্মতল ইবাদত করিবে ইবাদত করো কেন করিবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেহর এদুর ঈমান যদি গঠন হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এদুর ঈমান যদি গঠন হয় অন্তত 2 নম্বর পদ্ধতি ইবল অবলম্বন করো আই আল্লাহরে নদেলে কি হইব আল্লাহ তো আরে দেহের গই দাই আল্লাহরে দেহ কি সম্ভব না তো আই আল্লাহরে নদেরেরি আল্লাহ আরে দেহেন না দেহের এই বিশ্বাস আর রাইনে হই কি না হতে এই দিলত মধ্যে বিশ্বাসই আন লই আরে আল্লাহ সাইতে কি গো মানুষ এটা ওনারা বাড়িয়ে ঘরে বিভিন্ন জায়গা হাম করি বললে মানুষ আইয়ে দে এটা যদি মালিক হাম ঘরের দিকে বই চাই একটা হাম হইব তাই ডলিয়ে আর মালিকে যদি এনে বুঝে দিয়ে যাগই এই আজি দিনের ভিতরে ইয়ে করি রে আজি না দোয়ানো তা ঠিয়া লইছে বুঝল না ঠিক আছে হ্যাঁ হই দেখা দিয়ে রে মালিক গেই ওই ইতে হতন হাম করে হতন মোবাইল চাই হতন আবুল বিড়ি ধরায় হতন টেলিফোন করে হতন বই চাহে অবহেলা করেন না করে ঘরের আজিন না যে টিয়ান লাগে হামশাসি না হতা বহুত চেষ্টা করি নো জিরে তো না পারি দে বুঝলে থইলিস যে গোলামে একতা মনে করে আয় হাম গরি দিয়ে আর মালিকে দেহের সাদিকে গোলামি ভাই আর ফাঁকি দিব না এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মতল ইবাদত এন ভাবে গড় যাতে তুই আল্লাহরে ন দিলু আল্লাহ মালিকে তোমারে সাই থেকে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইয়ান রহদে ইহসান ইয়ান রহদে ইখলাস ইবাদতের মধ্যে ইয়ান আই বল্লাইরি আল্লাহ ওয়ালার সুহবত জাফর দে নিজে বই ফরি কিতাব ফরি রে মোবাইল চাই নফারে এই এভাবে মন মানসিকতা তৈয়ার হয়ে গেলাই আই আল্লাহরে দেহির অথবা আল্লাহ আরে দেহের এই জিনিস তৈয়ার হয়ে গেলাই এককান্দি বইতে আইরে নফারে আল্লাহ ওয়ালার হাসে যাইরে নিজের সুপর্দ করে দিয়া পরে তুলিয়া হওয়ান পদ্ধতি হইলেন দুইয়ান 1 নম্বর আয় হারে দে আল্লাহরে 2 নম্বর আয় আল্লাহরে নদেলি কিব আল্লাহ কিন্তু ঠিক আরে দেহের হদজুর আরাত এ দুরি মানদারো এই যে দুরই ইমানন্য ভারে আরে এই মানে যে গঠন করি ন পারি আর হন পদ্ধতি আছে না নামাজ কি কই বললাই রু আই বললাই আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকভাবে করি উম্মতরে নামাজের তালিম দি যাতে করি বন্দাতুন উম্মততুন নামাজ ঠিক হয়ে যাবে কিয়া যার আমলত মধ্যে নামাজ ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে যার নামাজ কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে এটা লাই হাজারো ব্যস্ততা হন না দুনিয়ার মধ্যে রাজা হইয়া বাদশাহ হইয়া মন্ত্রী হইয়া উপদেষ্টা হইয়া মালিক হইয়া কি হইয়া বেগিন ঠিক আছে যদি অনে ই বেগিন হইয়েরও যদি নামাজ ঠিক রাইতের জ্ঞান দেয় ইমান এবং নামাজ যদি ঠিক রাইতের জ্ঞান দেয় বুঝিবেন দে অনর এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছু আছে ইনে অনর দুকা দিতে ইনে অনর দুকা নদিব অজ্ঞ মানুষ রিক্সা চালাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আরোগ্য মানুষ পুরা দুনিয়ার মন্ত্রী পুরা দেশের মালিক কিন্তু নামাজ নেই দুনিয়ার মধ্যে মন্ত্রীর দাম বেশি ই বাইলে পুলিশ উশিল মারেন সালাম দেন বুট জুতা তুলিয়ে মারেন হ্যাঁ ও বুট জুতা তুলি মারেন মানে সালাম দেন দেরি না বুঝো এটা সালাম ইবার ভিতরে মেসেজ আছে কি এখন তো ক্ষমতা আছে দে ওরা আমি ভাই মেডিট মারি দে ক্ষমতা গেলে ওই তোর ভিডিও মারি কিন মেসেজ কেন নেই দুম করে তুই মারিয়ে রিয়া হয়ে দে রাত তুলি দুম করে মারিয়া হয়ে দে ও ইয়া ক্ষমতা আছে দে সোয়ারিব দূর লই যাই রে কি করি বিলাই স্টপ করি বিলাই
তুললি দি জুতাইব তোর গাও জুনা মারি রে মিকে মারি দি কিন্তু যেদিন ক্ষমতা হারাবি জনগণের সম্পদ নষ্ট করিবি দেশত টিয়ে বিদেশত পাচার করিবি এতে জনগণের ডিম মারিবার আগে ইন্দির তোরা মারি দিয়ে ইয়ে মনের রাইস আল্লাহ রাজা হইয়ে বাদশা হইয়ে আল্লাহরে না ভাই গোটা দুনিয়া ভাইয়ে কিছু না ভাই গোটা দুনিয়া ভাইয়ে আল্লাহরে না ভাই কিছু না ভাই আরোগ্য মানুষ হইতে রিক্সাওয়ালা ইমানদার জেল্লা বারা মারিব মারক নামাজ উঠে নইলে গাড়ি দিয়ে ঘরে এর ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করে দে ই ভাই দুনিয়াত কিছু না ভাই কিন্তু খারে ভাইয়ে আল্লাহরে ভাইয়ে হদেজি ভাই আল্লাহরে ভাইয়ে দুনিয়াত কিছু না ভাইলেও ইবইদের দুনিয়া আখিরাতের বাদশা আর জি ভাই দুনিয়ার মধ্যে মন্ত্রণালয় ভাইয়ে উপদেষ্টা উঠের গিয়ে খন একখান বড় ফত ভাইয়ে আল্লাহরে ন ভাই ই ভাই কিচ্ছু না ভাই আখিরাতের জনের সাথে সাথে চোখ খাড়ানোর সাথে সাথে ইবো বড় ধরনের ভিক্ষুকে রূপান্তরিত হইব নাউজুবিল্লাহ বাদশাহ বলে বাজার দিয়ে দে গোলাম কিনি বললাই এতে বাজার গোলাম বাদে বেচা কিনে দিব বাদশাহ বাজার দিয়ে দে গোলাম কিনি বললাই এখন বাদশাহ বাজারত আনি আনি সার কি জাত দে গোলাম হন্য হাড়ে দিয়ে জাত দে বল বল আলানা লাগবে না হাম খরচ করি বল আতিক জোয়ান মিকে ফোয়া দেখি দে সেরা সুর সুন্দর দাড়ি তাড়িয়ে আছে গোলামর হাতারত এবার ডেকে বাদশাহ কে আইলাম তো বাদশাহ তুই আর তো নৌকা হাম করি বললে মানুষ লাগে গোলাম আয় গোলাম কিনতে আসি দে তুই আর মারা যাবে না গোলাম হতে বাদশাহ সাহেব যাইতে পারি অসুবিধা আছে না আর হাম করি বললে যাতে আসি যাইতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আয় হাম করি কিন্তু আসা আর কিছু শর্ত সরাইত আছে আমার তুই গোলাম উঠা আবার তোর কি শর্ত সরাইত আজ এখন করবি হতেন না আর জেলে হইতে পারতেন না জিয়ানিয়ান গড়িতে পারতাম নয় আর কিছু এক্সট্রা শর্ত আছে বাদশাহ হতে কি শর্ত অতলে বেশি কিছু নয় আরে ডেলি নামাজ পড়িবার সুযোগ দিয়ে পড়িবে হাম করার রানি মারিব বাদশাহ হতে নামাজ হত দিয়েন কি ভাইয়া দুনিয়া টিয়া ক্ষমতা বেগিন পুরা নজ নসিব ইন আশ্চর্য করিবার হতা নাই এই জমানা তো বহুত মানুষ সজান দে এখনো কোটি কোটি টিয়ার মালিক শিল্পপতি কোটি যার নিজের চোখে দেখি কোটি কোটি টিয়ার মালিক হলে বেগ ওষুধ ফরি রাতিকে নামাজ পড়া পড়ে তুই জুমত না হল হলে বেগ ওষুধ ফরি আতিককে নামাজ পড়া পড়ে ইতে ফরজ শুধু দুটো নামাজ জানাজা ঈদ আগে না অন্য নামাজ ক্যাং করে করে দিন ন জানেন আতিকের জায়গা যেত হলত ধরি নামাজ পড়তে দিয়ে মোবাইলের রিংটোন বাজার নোয়াজের মধ্যে রিসিভ করি হদ হদ আই নোয়াজত আছে ফর করি এটা নোয়াজ না ভাঙে নোয়াজে কিসে মিট দিবা না আল্লাহ জানে না ভাঙা এটা তোর নোয়াজ ধরে গেলে বাদশাহ হদ নামাজ হদ দিয়েন কি গোলামে হদ নামাজ মানিয়ে দে একজন ইমানদার আল্লাহ ইমানের ফরফর যে জিনিস গুরুত্বপূর্ণ ইয়ান হদ হত হদ দুনিয়ার মানুষ হলে ৫০ ভরে ৮ ৯ ভরা ভরে দুনিয়ার মানুষ হত ভরে এটা তো হত ভরা ভরে দে হদ কি বেগুনে ৭৫ বললে তুই ৯ টাকা খরচ হদ ছাত্র জীবে দুর্বল ইবে শুধু স্কুলত খেলাস গেলে নয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে এক্সট্রা কি পড়া পড়ে প্রাইভেট পড়া পড়ে ইও আই ৫ বার খেলাস করি আর হদিন এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে আপনি হদিন কিওর প্রাইভেট হদ বইতে শেষ রাতিয়া তাহাজ্জুদের প্রাইভেট সুবহানাল্লাহ ওগ শেষ রাতিয়া তাহাজ্জুদের প্রাইভেট আর বইতে
ফজরের নামাজ পড়ি বেলুড়নোর পরে এশরাকর প্রাইভেট আরোগ্য ঈদে বেল আড়াকা হদ্দুর উড়নোর পরে শাস্তর প্রাইভেট আরোগ্য ঈদে মগরিবর নামাজের পরে সরাহাত আওয়াবিনের প্রাইভেট ইয়া এস্তারাহত হবার ইয়ে সেরিবার ও গইদের রাতে উড়িয়ে রে তাহাজ্জুদ আরোগ্য ফজরত এশরাক আরোগ্য ইয়ার পরে শাস্ত আরোগ্য ঈদে মরিয়র পরে আওয়াবিন সদায় ফার্স্ট ক্লাস ঘুরিয়ে রে আই যথাযথভাবে রেজাল্ট বালা করি নফেরিয়ম ফান লাগে দেই আই এস্তারা এ সেরকই খারাপিটো বরাবর হিসাব আর এই সুযোগ দিয়া করিব হদে ঠিক আছে দিয়ম চল বাদশা গোলাম দুজন আই জানি এক জায়গার মধ্যে মৌরি আজান দিয়ে তো গোলাম হদ বাদশা সাহেব মগরিবত তো কি আজানদের নামাজ সাম ভরি আই না তুই যা তাহলে না এটা না যাই হ্যাঁ আরে না যাই বহুত মানুষ আছে মসজিদে নডুকে ডরে কুতুয়ালি থানা মনে করে জ্বরত বীজের মেঞ্জে হতটা অসুখ হয়ে যাবে যে নোয়া নহলে নভরি যাকে বাংলা তোলে আসি না হতে না আয়ের নদী কেউ আয়ের নডুকে গোলাম হতে বাদশা সাহেব আইয়ন না হতে না তুঝে হারাইস আতি গোলাম আল্লাহর ইবাদত করি বললে মসজিদের ভিতর প্রবেশ করি গে প্রথমে 3 রাকাত ফরজ করি গে ইয়ার পরে 2 রাকাত সুন্নাত করি ইয়ার পরে 2 রাকাত নফল করি গে হরাহাত হইয়ে 7 রাকাত ইন ফুরিয়ে রে মানুষ মসজিদের তুন বাইরে যার গই গোলাম বলে বাইনর আবার আওয়াবিনের নামাজের নিয়ত বাঁধে যাতে 2 রাকাত শেষ হইয়ে আবার 2 রাকাত নিয়ত বাঁধে বাদশা হদ দেখিরে দুনিয়ার মানুষ ব্যাগ গুণ মসজিদের তুন বাইরে গিয়ে হই আয় গোলাম লই দিতে নুয়ের গা সাইতে গিয়ে তো হন্দি জানালার দি কিন্দি আতি কিন্দি নডু করে দিতিব জানালার দিকে গিয়ে দে যাইরে হাত পা দেহাত দিতে জম্বাদে আর কি নেই অত্যুতাই ডাক মারে আর 2 রাকাত যেতে শেষ হইয়ে ডাক মারে কিরে গোলাম তুই আয় কেন ফারার উড়া মানুষ বেগুন নসরি বাইরে গিয়ে তুই এটা আয় কেন ফারার কেন দে আজ গোলাম হতে বাদশা সাহেব খেং করি যাইও মার তাইতে নদের আর তো ডুক্কি দে তুন আর বাইরে তো নদের বাদশা হতে কিরোড মুয়াসো ফরর মিসা হতো হত দেনে এডে তো তুই বাদে আর খনি কেরে নদের তোর খনে বাঁধা দে খনে আইতে নদের দে তখন বলে গোলামে কি কর হতে বাদশা সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের ইবাই আর ঢুকাইরে আর বাইরে নদের দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায় এক শান নিরালা तकदीर इलाही के ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बादशाह हद गुलामे बादशाह साहब जिबाई অনর ঢুকছে নদের ইবাই আরে বাড়িতে না এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়েও নামাজ সারিয়ে না হয় নাকামাতর বাজি হল হয় না নামাজ সারিয়ে না হড়ে আর আয় কুরবানি বাজার গেলে পড়িনে বিয়ে এসে দিন ফরগিনে বিয়ের দিনতে বড় নেই जुलूसर दिन अल्लाह आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज कबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज
न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। एकाग्रतार नमाज पढ़ो केन करी पढ़िबा নিজে আল্লাহরে দেহত বুঝুন না পারি আল্লাহ আর দেহের ইও না পারি আরে হাদিস মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর নামাজ শিখাইয়ে ইয়ান হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসে ইশারাত নবীর হাসে আইরে হত হুজুর ইজনি ওয়া আউজিস আর কিছু ওয়াজ করো লম্বা নয় বেটে বেশি লম্বা ওয়াজ হলে আর অদ্দুরি না কি বেটের মধ্যে আর কিছু নসিহত করো উপদেশ দাও মানে হদ সাহাবী আরে আল্লাহর রাসূলের তো আল্লাহর নবী বেরে সর্বপ্রথম কি উপদেশ দিয়ে ফাদিদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী বেটের মধ্যে সংক্ষেপে আই তোমার নসিহত করির এক নম্বর ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন তুমি যেতে নামাজ পড়িবলাই তিয়েবিয়া নামাজ পড়িবলাই উযু বানাইবিয়া নামাজ পড়িবলাই গরতুন বাইরের উযু বানর নিয়ত বান্দর অবন্দাত দিলে দিলে একথা মনে করো আজি আছে মগরিবর নামাজ পড়িগো ইয়ানই দ অনর জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ সামনে যে এশারর নামাজ পড়িবিয়া ইয়ানই দে জিন্দেগির শেষ নামাজ রাইতের 12টার পরে ওইতফারে আজরাইল অনর জান কবজা করি লই যাবই হার্ট স্ট্রোক করিবেন ওইতফারে অন রাস্তা ফারাইবে সতি অ্যাক্সিডেন্ট করিবেন অনেক কারণ হইতেরে বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন হইতেরে দে রাতিয়া ঘুম গাইয়ন সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই হুকুম নাই এশারের নামাজ জিয়ান আছে ইয়ানই দ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ অনখন খনক মানুষ যদি একথা জানিতে কি আজি রাইতের 12টার পরে আমি মরে যাই ইবে আজি এশারের নামাজ কেন করে করিবে ইবে আজি এশারের নামাজের উজু বানাইবে দে মাতিব না ইবের উজু বানানি উজু করানি ইবের কুলি করানি নাকত পানি দিয়ানি মাথা মশে করানি ইন বেগিন এন গুরুত্ব সহকারী বে ঘুরিব দে মুসইত দুকানি নামাজত তিয়ানি সূরাকে রাত ফরানি ইবে এন ভাবে নামাজ পড়িব দে কিয়া ইবের ইন জীবনের কি নামাজ দেই শেষ নামাজ দেই ইন তাই না জিরা তাই করিব তো আল্লাহর নবী হদ জীবনের শেষ নামাজ সম্মানিয়ান তো তোমরা হনি কে না জানো জানি নে তো নজানি যেতে বেগিনরে এন মনে করি ফরা দেখি ইয়ান আর জীবনের শেষ নামাজ ইয়ান আর জীবনের ইয়ান র হদ দে ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে তোমার আই নসিহত করির এত একখান হইয়ে দে যেতে নামাজ আল্লাহ তিয়েবিয়া একথা মনে করো ইয়ানার জীবনের শেষ নামাজ ইয়ার পরে আর আই নামাজ পড়ানোর সুযোগ নপাইম আরে সামনে লই এলাকাবাসীয়ে জানাজা ফুরিব দে এভাবে মন মানসিকতা তৈরি করি মসজিদত ঢুকিব সতি একথা নিজরে নিজে খ ও আব্দুল্লাহ আব্দুর রহমান ফাতেমার বাপ আয়েশার বাপ ও আব্দুর রহমান তুই যে মসজিদের মধ্যে আজিয়ে প্রবেশ করার দুঃখর ইশারাত ইবইয়ে দে তোমার শেষবার মসজিদের দোকানে ওইতফারে তুই ইয়ার পরে আর কোনো ওয়াক্ত নামাজত মসজিদত ঢুকিবার সুযোগ ন পাইতবার যেই নামাজ পড়র নামাজ ইয়ানই দে জীবনের শেষ নামাজ ওইতফারে ইয়ার পরে আবার নামাজ পড়িবার সুযোগ ন পাইতবার
এল্লে মন মানসিকতা লইয়ে অবন্দান নামাজ আদায় কর দেবেন অনর নামাজিয়ান রুওয়ালা নামাজ হইব নামাজিয়ানত একাগ্রতা আইব এল্লে নামাজ পড়লেরি জান্নাতুল ফেরদৌস যাইতে পারিবেন দে ইয়া হবান হই আল্লাহরে নিজে দেহ অথবা আল্লাহ আর দেহের অথবা ফরিদ দিয়েন জীবনের শেষ নামাজ হদুজুর এত তাড়াতাড়ি শেষ নামাজ মনে করিতে রিনে এই যে মাত্র ওয়ার্ড সভাপতি বানাইয়ে ব্যানার টানার তুলির হ্যাঁ সামনে ফেব্রুয়ারি আইও কাকা মেম্বরি টেম্বরি চেয়ারম্যানি টিয়ারম্যানি হত একখান আশা ভরসা নাই নে ইন আবার হুজুর আর উল্লেখনীয় তো নয় তো সেবা করি তুই কি সেবক গইদে সেবক সেবক মানে সেবা করে দে আর গইদে সেবন করে দে এই নো বুঝো না ও গইদে রক্ষক ও গইদে আর গইদে বক্ষক রক্ষক মানে রক্ষা করে দে আর গইদে বক্ষক মানে হদুজুর এত তাড়াতাড়ি জীবনের শেষ নোয়াজ পড়ে ফেলে তারিনে এই যে হঠাৎ বয়স হইয়ে মাত্র 26-27 বছর একা বিদেশ যাইবার খেয়াল আছে একা ইলেকশন করিবার খেয়াল আছে হ্যাঁ ইয়ানো তো আর না পারি তো হদা আরেকটা নাম ধরো আল্লাহরে নিজে দেহ এ দূর নফারর আল্লাহ আর দেহের ইয়ানো নফারর জীবনের শেষ নোয়াজ পড়িতে ইয়ানো নফারর তার কাম ধরো কি বেশা বেশি নফল নামাজ নফল নামাজ যত মানুষের আল্লাহ আল্লাহর কাছে লগি নিকটতম যত মানুষ বেশা বেশি নফল নামাজের দ্বারা বন্যিত সুবহানাল্লাহ হদ 4 নম্বর নামাজের মধ্যে একাগ্রতা মন ঠিক তাই বললাই 4 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে বেশা বেশি নফল নামাজ পড়ো বেশা বেশি নফল নামাজ পড়ো এই নফল নামাজ পড়তে পড়তে যাতে নামাজ আল্লাহ অনল্লাহ কেন সম্পর্ক হইব নামাজ নফললে অনতুন বাথানি নোয়াইব নামাজ নফললে অনতুন রাতিয়া গুম নোয়াইব নামাজ নফললে অনতুন ছইটে আইব অস্থিরতা লাগিব এল্লে কেন অবস্থান তৈরি হইব লাই বেশা বেশি করি নফল নামাজ আদায় কর হদে এই সের্গ পদ্ধতি তুন খনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে নামাজ আদায় কর ওই নামাজ ইয়ানইদের রুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের জানওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের খুশু-খুজুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানইদের জান্নাতুল ফেরদৌসত লই যায় দে এল্লা নামাজ ইয়া মনে তাইবে না ইয়া দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অনরার হাসা কথা হই দে ফাসকান একখানে ঈদের নামাজিয়ানোর গুরুত্ব কি আল্লাহ ভরা করে 2 নম্বর নামাজিয়ান একাগ্রতার সহিত মনোযোগ নামাজিয়ান মনোযোগ ঠিক তাই বললা খুশু-খুজু নামাজিয়ানোর রু আই বললাই সেরিগ পদ্ধতি হই এই সেরে পদ্ধতি তুন অনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে রে আর আসল টার্গেট হই ঈদের নামাজ সান ঠিক হই জন গই নামাজ যদি ঠিক হই যায় গই হয় অন্যান্য ইবাদত বেগিন ঠিক হই যায় সাহাবী গায়রে রাসূলের হদ হুজুর কুরআন শরীফত হইতে নামাজে মানুষের সমস্ত অপরাধ তুম দূর রাখে তিয়া তো মানুষক আছে দে ফলে হাতারত ইমামর পিছে নিয়ত বাঁধে ইতি মানুষের আইলো ঠেলে সীমা ঠেলে এলে মানুষ নেই আবার সেই অনর এটা আছে হদ দিন এ ভুল ন বুঝছি এটা আছে ন হদ ইন আর কেরি হদ দে 5 নামাজের মধ্যে ইমামর পিছে দিন বই নিয়ত বাঁধে তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ে ইন্দিয়াটা যাই মানুষের সীমা ঠেলে ইন্দি নামাজ পড়ে আবার ইন্দি উজনে সমদে ইন্দি নামাজ পড়ে বাদ্যগিরি করে বাদ্যগিরি বুঝো ইতার হতা ইন্দি নামাজ পড়ে ইতে গজে শুধু আরএসবিএস তো আছে জায়গা হারগান আরএস সান্নাম হইয়ে বিএস সান্নাম হইয়ে হই ইতার বিরুদ্ধে লাগাই দিবি ইতার বিরুদ্ধে লাগাই দিব মাঝদি পরি দুরুজনের থানাত বসাই দিয়ে রে ইতে 7 দনত হয়ে কই দেখি না নামাজ পড়ে এলে বহুত মানুষ নাই নেওয়া ইন্দি নামাজ পড়ের ইন্দি চুরি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি ডাকাতি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সাদাবাজি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যে লিপ্ত সাহাবী গায়রে কত নামাজ নয় বেগুনরে
অন্যায় অত্যাচার অশ্লীলতাই নতুন বাঁচাইব হয়ে দে তোর মানুষ তো নোয়াজ করে চুরিও করে দে তা আল্লাহ নবী হয়তো অপেক্ষা করি তো হয়তো নোয়াজ সারি দিবি নইলে চুরি সারি দিবি তো হয়তো নামাজ সারি দিব নইলে কিয়া হদিতে যদি চুরিটা ফি বললাই নামাজ পড়বি তুই নামাজ সারি দিবে চুরি ধরি আর এতে যদি সত্যিকার অর্থে খালেস বাবা আল্লাহর রাজি করি বললে নামাজ পড়বি তুই দেবে আরো কিছুদিন যাওয়ার পরে নামাজি ভাই নামাজি এনে বেরে চুরিতুন হেফাজত করি নামাজে চুরিতুন হেফাজত করি এটা লাই এই সেরে পদ্ধতিতুন অনেক পদ্ধতি অবলম্বন করি আর বেগুন নামাজ ঠিক করি এটা ওয়াবি সুন্নি কিয়ামি বেকিয়ামি খরা দর নরম তিতে মিডে গুল ডুবি বেচে ডুবি সেটা ডুবি লম্বা ডুবি কিয়ামি বেকিয়ামি ইন লইরা হজ্জে বসাদ নবী আল্লাহর ওয়াস্তে ও ভাই আল্লাহর ওয়াস্তে ইন তাহারে লাগাই দি ফিলিস্তিনের অবস্থা সহজ বেঈমান কাফের হলো মুসলমান ঠ্যাং করে মারে ইন বাধ্য নামাজের মধ্যে বেগুন এক হয়ে যায় এটা তো কি আর দিনত নেই একটা লাভ নাই এই নামাজ ঠিক করি আর কিন্তু বেগুন ঠিক হয়ে যাবে আল্লাহ তৌফিক তো কামিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উম্মত হলো ওসিয়ত করি যাতে আসসালাত 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 উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ আর বেগুনরে জান্নাতুল ফেরদৌসত লই যায় যে এল্লে একাগ্রতার নামাজ এক মনে নামাজ যে শিরক পদ্ধতির হতা হইলাম সেরে পদ্ধতির তুন অনেক পদ্ধতি অবলম্বন করি একাগ্রতার নামাজ পড়িবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله